আজ নৌ সপ্তাহ পালন করা হচ্ছে আর এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় দুই যুদ্ধ জাহাজ। ভারতের নৌসেনার শক্তি দেখতে পারবেন এবার সাধারণ মানুষ, তাই কলকাতায় আনা হয়েছে দুই যুদ্ধ জাহাজ। সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় নৌবাহিনীর কর্তারা কি বলছেন নৌসেনারা, শোনাবো একবার। As you all are aware that 4th December every year is celebrated as Navy Day to commemorate the audacious attack carried out by Indian Navy on port of Karachi, which resulted in destruction of Karachi port as also Pakistan ships. During 1971 war, Indian Navy undertook operations both in Arabian Sea as well as Bay of Bengal, targeting West Pakistan and erstwhile East Pakistan. The synergized operations undertaken by Indian Navy along with Indian Army and Indian Air Force resulted in decisive victory over Pakistan. আপনারা শুনলেন নৌসেনার বক্তব্য। তিনি ভারতে নৌসেনার অবদান, ইন্ডিয়ান নেভিরা কিভাবে যুদ্ধে কাজ করেছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন। ইতিহাসে কতটা অবদান সে বিষয়গুলি নিয়ে আলোচনা। অন্যদিকে পাকিস্তানের সাথে বেশ কিছু যুদ্ধের কথাও কিন্তু আজ তিনি উল্লেখ করেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজ নৌ সপ্তাহ উপলক্ষে নৌসেনার যে বক্তব্য, কি বলবে? দেখো, নৌ সপ্তাহ উপলক্ষে নৌসেনার আজকে যে প্রদর্শনী সেটা একেবারেই রুটিন মাফিক। তবে বেশ কয়েকটি বছর এই নৌ সপ্তাহ পালনের সময় সরাসরি সেখান থেকে একেবারে ফিল্ড পর্যায়ে সাংবাদিকতা যতদিন করছি সেই জায়গাতে এইভাবে নৌ সপ্তাহ কলকাতাতে অন্তত পালন করতে দেখা যায়নি। মানে সব পালন করতে বলতে হচ্ছে যেভাবে নৌসেনার আধিকারিকরা কড়া ভাষায় কথা বললেন সেটা কার্যত আমার জীবনে অন্তত আমি পাইনি। যারা সমর বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মতে হচ্ছে কার্যত নৌ সপ্তাহ পালন করতে গিয়ে ভারতীয় নৌসেনা আধিকারিকরা বকলমে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে নৌসেনা কতটা সিরিয়াস কার্যত সেইটা তুলে ধরার চেষ্টা করলেন। প্রত্যেকদিনই যখন ইউনুসের বাংলাদেশ থেকে যখন বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে ভারতকে হুঙ্কার দেওয়া হয় সেটারই কার্যত আজকে তোমার হচ্ছে কার্যত বার্তা দিলেন ভারতীয় নৌসেনার কর্তারা। পাশাপাশি তোমার হচ্ছে অতীতে ভারত পাক যুদ্ধে ভারতীয় নৌসেনা কি করেছিল এবং কোথা থেকে এই হামলার পরিকল্পনা হয়েছিল, কত সময়ের মধ্যে করাচি বন্দর ধ্বংস হয়েছে তা বিস্তারিত কিন্তু ইতিহাস তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশ যুদ্ধের সময় বাংলাদেশে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় নৌসেনা কি অবদান রেখেছে সেটারও আজকে কার্যত নৌসেনার আধিকারিকরা তুলে ধরলেন। এক কথায় ইউনুসকে কার্যত ঘুরিয়ে কড়া বার্তা দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নৌ সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে ভারতীয় নৌবাহিনীর আজকে দুটি যুদ্ধজাহাজ কলকাতা বন্দরে এসে পৌঁছেছে। নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল এবং করভেট আইএনএস খঞ্জার ও আইএনএস কোরা গতকাল থেকেই কলকাতা বন্দরে রয়েছে। আজকে জিআরএসআই নির্মিত আইএনএস খঞ্জার 1991 সালে এবং আইএনএস কোরা এবং 1998 সালে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আজকে যুদ্ধ জাহাজগুলো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ভারতীয় নৌসেনা সম্পর্কে যাতে সাধারণ মানুষ অবগত হতে পারে তারা কিভাবে কাজ করে তার জন্যই কিন্তু এই দুটি যুদ্ধ জাহাজ আজকে সাধারণ মানুষ যাতে এসে দেখেন এবং নৌসেনার আধিকারিকের সঙ্গে যাতে সাধারণ মানুষ আলাপচারিতা করেন সেটারই কার্যত বার্তা দেওয়া হয়েছে। নৌবাহিনীর নাভাল অফিসার ইনচার্জ অজয় যাদব জানিয়েছেন এই জাহাজ দুটি উপকূলীয় নজরদারি, বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং জলদস্যু দমনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তিনি জানিয়েছেন দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই জাহাজ দুটি আত্মনির্ভর ভারতের বিশেষ উদাহরণ। নৌবাহিনীর কাজকর্ম সক্ষমতা মানুষের কাছে তুলে ধরতে কলকাতা বন্দরে জাহাজ দুটি রাখা হয়েছে।
শ্রী যাদব আরো জানান, আগামীকাল থেকে 30শে নভেম্বর আগামীকাল থেকে এবং 30শে নভেম্বর পর্যন্ত সাধারণ মানুষের জন্য কলকাতা বন্দরে এই দুটি জাহাজ খোলা থাকবে এবং সাধারণ মানুষ যাতে এই জাহাজ দুটিতে এসে তারা যাতে দেখে ভারতীয় নৌসেনার কাজ, সেই আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি মনে করা এই যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজগুলি যেহেতু ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা, অর্থাৎ কোথাও একটা কিন্তু মানে ইউনুসকে একটা কার্যত কড়া বার্তা দেওয়া হলো যে ভারত আমেরিকা বা অন্য কোনো দেশের দিকে এই যুদ্ধ জাহাজের জন্য তাকিয়ে থাকে না। আর কলকাতা বন্দর বা বঙ্গোপসাগর থেকে তোমার নৌবাহিনী অন্তত 30 মিনিটের মধ্যে বঙ্গোপসাগরে যে কোনো জায়গায় ধ্বংসাত্মক একটা জায়গা নিতে পারে, সে কথাও কার্যত কিন্তু আজকে তাদের যে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো। একদিকে যেমন তারা জনসংযোগ করছে, অন্যদিকে কিন্তু তারা বিদেশি যে শত্রু এই মুহূর্তে, কারণ আমরা জানি চট্টগ্রাম বন্দর মার্কিনীদের হাতে তুলে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর মার্কিনীদের হাতে তুলে দেওয়ার পর বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে খুব সহজেই বঙ্গোপসাগর থেকে আমেরিকা এবার ভারতের উপর নজরদারি করতে পারবে। কিন্তু সেই জায়গাতে মানে মেক ইন ইন্ডিয়ার আন্ডারে যে যুদ্ধ জাহাজগুলি এখন তৈরি হচ্ছে ভারতে, তারা এর মোকাবিলা করতে যে প্রস্তুত, সেটাই কার্যত আজকে নৌসেনা আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন। একদমই ধন্যবাদ। অর্থাৎ নৌবাহিনী সব ক্ষেত্রে যে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে, অন্যদিকে যে কোনো পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় তাও আবার জবাব দিয়ে সেই কথাই যেন আজ তুলে ধরার চেষ্টা করলেন নৌসেনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।